আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বুঝি না আহলে হাদিস শাইখরা শাইখ জসিমউদ্দিন রহমানী সম্পর্কে এত খ্যাপা কেন। অথচ শাইখ বের হওয়ার পরে তাদের নামে কোনো দুর্নাম করলেন না, তাদের নামে কোনো কিফত করলেন না, তাদের বিভিন্ন ফিকহি মাসাইল নিয়ে সমালোচনা করলেন না, তাদের নিয়ে সমালোচনা করলেন না। তারপরেও দেখা যায় বিভিন্ন জায়গায় জায়গায় নামে বেনামে শাইখরা শাইখের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, বিভিন্ন মিথ্যা কথা বলতেছে। যেমন কিছুদিন আগে একটা ভিডিওতে দেখা যাচ্ছে শাইখরা শাইখ জসিমউদ্দিন রহমানীকে নিয়ে বিভিন্ন কটূক্তি করতেছে। যেমন শাইখ মুসলিহউদ্দিন, তিনি একটা ভিডিওতে দেখলাম যে শাইখকে নিয়ে খুবই হেয় প্রতিপূর্ণ কথা বলতেছে, যে তার এলেম কালাম নাই। সেদিন দেখলাম আরবি বক্তৃতা শুরু করলেন, 2 মিনিট আরবি বলতে পারতেছে না। অথচ এই শাইখ দেখা নাই যে শাইখ জসিমউদ্দিন রহমানী যখন লালখান বাজারে আরবি লেকচার দেন, আরবি খুতবা দেন, তখন আরবি খুতবার সময় প্রায় 20 মিনিট ছিল। তো তিনি যখন আরবি বলতেই পারেন না, দাঁত ভেঙে যায়, তাহলে 20 মিনিট প্রায় আরবি বক্তৃতা কেমনে দিলেন? এখন মুখের কিছু জড়তা আছে, জড়তার কারণে হয়তো বিভিন্ন সময় আরবি বা বাংলা যে কোনো ভাষা বলার ক্ষেত্রেও বিভিন্ন সময় আটকে যায়। এখন এটাকে যদি আপনারা মনে করেন দুর্বলতা মনে করেন, তাহলে কিছু করার নাই। মেন কথা হচ্ছে যে তাকে নিয়ে যে সমালোচনা করতেছেন সেটা হচ্ছে তার জনপ্রিয়তা, তার ভালোবাসা। আপনারা দীর্ঘ 65 বছর ধরে যখন আপনারা একাকী দাওয়াতি কাজ করতেছেন, তারপরেও আপনার এত জনপ্রিয়তা নেই। মানুষেরা শুধু নিজের ঘর ব্যতীত অন্যর ঘরের মানুষেরা পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে শাইখ জসিমউদ্দিন রহমানী যে দীর্ঘ 12 বছর, দীর্ঘ 11 বছর কারাগারে থেকেও দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয় হয়েছেন, এটা হচ্ছে আপনার বিরোধিতা করার কারণ, যেটা আমি বুঝতে পারলাম। যে আপনি সেখানে বলছেন যে দলমত নাই, আহলে হাদিস নাই, হানাফি নেই, সকলেই ঐক্যমত হয়ে সকলেই তার কাছে যাচ্ছে, তার লেকচার শুনতে যাচ্ছে। তো এর দ্বারা এটাই বোঝা যায় যে আসলে আপনারা সেরকম জনপ্রিয় হতে পারেন নাই। এই জন্য আপনারা ফিরে আসুন, সমালোচনা থেকে ফিরে আসুন। আপনারা সঠিক কথা বলেন, সবাই শুনবে ইনশাল্লাহ, আমরাও শুনবো। আপনারা দলের দিকে ডাকবেন, দল কানা হয়ে থাকবেন আর অন্যজনকে খোঁচাবেন, তাই কি আর হয়?